আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর। স্বাগতম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইমেজ থেকে মেটাডাটা রিমুভ করবেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাছিলাম যে একটা ইমেজ ফাইল থেকে কিভাবে মেটাডাটা এক্সট্রাক্ট করবেন এবং সেন্সিটিভ ইনফরমেশনগুলো বের করবেন, ইনক্লুড জিওগ্রাফি লোকেশন। তো আমি আপনাদেরকে একটা ইমেজ থেকে জিপিএস ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড বের করেও দেখাইছিলাম এবং সেটা থেকে এক্সাক্ট লোকেশনও বের করে দেখাচ্ছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ইমেজ ফাইল থেকে কিভাবে আপনি স্পেসিফিক কিছু মেটাডাটা রিমুভ করবেন এবং সেগুলো চাইলে এডিটও করতে পারেন। ওকে, তো আমি এই কাজটা করার জন্য যে টুলটা ইউজ করবো সেটা হচ্ছে যে এক্সিপ টুল। যে টুলটা ইউজ করে আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে মেটাডাটা এক্সট্রাক্ট করে দেখাইছিলাম। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই এক্সিপ টুল। তো এটা হচ্ছে যে আমার সেই ইমেজ। তো এখানে দেখেন যে হিউজ লেভেলের ইনফরমেশন আছে, ইনক্লুড জিপিএস, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। এগুলা এগুলা কিন্তু একদম সেন্সিটিভ ইনফরমেশন, একটা ইমেজ থেকে লোকেশন রিট্রিভ হচ্ছে। ওকে, তো দেখেন হিউজ লেভেল ইনফরমেশন আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এই এখান থেকে স্পেসিফিক মেটাডাটাগুলো রিমুভ করবেন। চাইলে আপনি একসাথে সব মেটাডাটা রিমুভ করে দিতে পারেন। ওকে, তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে করবেন। তো ফার্স্টে কি করবেন, এক্সিপ টুল এই কমান্ডটা লিখবেন। লেখার পরে আগে লেখার পরে কি আপনারা একটা অপশন ইউজ করবেন, সেটা হচ্ছে যে হাইপেন জিপিএস কোলন কোলন অল ইজিকলস টু দিয়ে জাস্ট এন্টার করবেন। তো দেখেন এখানে কি বলতেছে যে ওয়ান ইমেজ ফাইলস আপডেটেড। তো এখন আমি যদি অ্যাগেইন মেটাডাটা এক্সট্রাক্ট করি এই ইমেজটার, দেখবেন যে এখান থেকে যে জিপিএস পজিশন, জিপিএস লঙ্গিটিউড, ল্যাটিটিউড, জিপিএস ডেট টাইম, এই সকল কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি দেখাই তো দেখেন কিন্তু জিপিএস রিলেটেড কিছু নাই, সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে এ টু জেড। মানে জিপিএস রিলেটেড কিছু নেই, সব রিমুভ হয়ে গেছে। তারপর আমি যদি চাই এখান থেকে কিছু একটা এডিট করতে, যেমন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে যে আচ্ছা আমি যে কোনো একটা জাস্ট একটা সিম্পল জিনিস আমি আপনাদের এডিট করে দেখাই। যেমন এখানে ফ্ল্যাশ, এটার যেই ভ্যালুটা আছে, ডাটাটা এখানে দেখেন যে নো ফ্ল্যাশ, বা এই যে এখানে ধরেন যে আইএসও এখানে লেখা যায় 100। তো আমি জাস্ট এই আইএসওটা এডিট করি। কি করব, সেম এক্সিপ টুল, একটা অপশন ইউজ হবে হাইপেন, যেই ফিল্ড আপনি এডিট করতে চাচ্ছেন বা যেই ফিল্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন সেটার নাম দিয়ে দিবেন আইএসও। আপনি যদি সেটা রিমুভ করতে চান জাস্ট আইএসও দিয়ে ইজিকলস টু দেওয়ার পর এন্টার দিলে সেটা রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি সেটা এডিট করতে চান তাহলে যে এখানে দিবেন, আমি আইএসও ছিল 100, আমি এটা 200 করে দিই। দেখেন যে ওয়ান ইমেজ ফাইলস আপডেটেড। আমি যদি আবার এটা এক্সট্রাক্ট করি অরিজিনাল ফাইলটা করার পরে আমি যদি এখন আইএসওর দিকে যাই যে আইএসওতে কি আছে, দেখেন আইএসও কিন্তু এটা এডিট হয়ে গেছে। 100 ছিল সেটা কিন্তু 200 হয়ে গেছে। ওকে, তো আমরা কিন্তু চাইলে স্পেসিফিক ফিল্ডটা এডিটও করতে পারতেছি। এখন আমি যদি চাই যে আইএসও ফিল্ডটা রিমুভ করে দিতে, তো কি হবে, সেম এখানে জাস্ট ইজিকলস টুর পরে আমরা যে ভ্যালুটা দিচ্ছি জাস্ট ভ্যালুটা দিব না, এটা জাস্ট সিমটি রাখবো, জাস্ট এন্টার দিই। তো দেখেন আমি যদি আবার অ্যাগেইন এক্সট্রাক্ট করি ফাইলের মেটাডাটা, আমাকে কিন্তু আইএসও ফিল্ডটা রিমুভ হয়ে গেছে। আমি দেখেন এখানে কিন্তু আইএসও ফিল্ড নাই, ঠিক আছে, আইএসও ফিল্ড নেই। তো এখান থেকে আপনি চাইলে প্রতিটা ফিল্ড আপনি মডিফাই করে দিতে পারতেছেন, মানে এডিট করতে পারতেছেন, চাইলে আপনি ডিলিটও করে দিতে পারতেছেন। যেমন ধরেন এখানে আপনার কিন্তু সফটওয়্যার রিলিজ মানে কি কি বলে লিক হচ্ছে যে আপনি কোন সফটওয়্যার দিয়ে এডিট করছেন আপনার ইমেজটা। তারপর দেখেন সব থেকে যেই ইম্পর্টেন্ট কোথায় গেল, যে ডেট আর কি, মডিফাই ডেট, তারপর হচ্ছে যে ইমেজ ক্রিয়েট ডেট, এই সকল এগুলো আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, তার মানে অথবা এডিট করে দিতে পারেন, যে কোনো কিছু একটা। তো আশা করি বুঝতে পারছেন এই কাজটা সেম আপনি টুল দিয়েও করতে পারেন অথবা
ওয়েবসাইট আছে যে মেটাডাটা এডিটর, এক্সিপ মেটাডাটা এডিটর বা এক্সিপ মেটাডাটা রিমুভার। আমি গত ভিডিওতে যে একটা টুল দেখাইছিলাম যে মেটাডাটা টু go.com, তো সেখানেই আপনি এই সকল কাজগুলো করতে পারবেন। মেটাডাটা ভিউ, তারপর মেটাডাটা রিমুভ, মেটাডাটা এডিট, এই সকল কাজ আপনারা সেই ওয়েবসাইট থেকেই করতে পারবেন। তো অ্যাজ এ বলে লিনাক্স এক্সপার্ট যদি আপনি হতে চান, বা অ্যাজ এ লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর বা লিনাক্সে ফেমিলিয়ার হওয়ার জন্য, তো কাজগুলো আমি সাজেস্ট করবো অবশ্যই লিনাক্সের মাধ্যমেই করেন, কমান্ডের মাধ্যমে করেন। এতে কি হবে যে আপনার যে লিনাক্স কমান্ড প্র্যাকটিস হবে, লিনাক্সে আরও ফেমিলিয়ার হবেন। ওকে, তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা ইমেজের মেটাডাটা এডিট করতে পারেন, রিমুভ করতে পারেন, এই সকল কিছু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং হ্যাকুই যন্ত্র ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো একটা টপিকে আপনাদের ভিডিও লাগে, কোনো একটা টপিক বুঝতে সমস্যা হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই টপিকে ভিডিও নিয়ে ট্রাই করব। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।